আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আজকের এই রহমতওয়ালা বরকতওয়ালা এই মাহফিলের বরকতে আল্লাহ পাক মসজিদে আকসাকে আবার যাতে মুসলমানের হাতে আল্লাহ পাকে যাতে বিজয় দান করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি পৃথিবীর সমস্ত কোরআনের বরকতে, পৃথিবীর সমস্ত হাদিসের বরকতে আল্লাহ তুমি ফিলিস্তিন, জেরুজালেম, ইসরায়েল, মুলকে শামের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি সহায় আর মদত দান করে দাও। আল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে, মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতুল কোরআন ওয়াল উলামা আহাদু হারফিন তিলাওয়াতুল কোরআন, আহাদু হারফি তিলাওয়াতুল কোরআন, আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। সুবহানাল্লাহ বলতে পারে? আল্লাহ নবী বলেছে, সাহাবা শোনো, যেই জায়গাতে ধর্মসভা হয়, ধর্মসভা হয়, ওই ধর্মসভার ভিতরে যে আলেমেরা যাবে, নবী বলেছে, ও সাহাবা, ওই আলেমেরা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, কয়টা? একটা, যেরকম আলিফ বা। আল্লাহ নবী বলেছে, ওই ধর্মসভার স্টেজে বসে আলেমে যদি একটা কোরআনের হরফ তেলাওয়াত করে, ওই একটা কোরআনের হরফের তেলাওয়াতের বিনিময় ওই গ্রামে কবরস্থানে একটা করে মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আশারা হারফু তেলাওয়াতুল কোরআন, নবীজি যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আলিফ বা তা সা জিম হা কা দাল জাল রা, নবী গো, ওই আলেমেরা যদি 10টা কোরআনের হরফ পড়ে, তাইলে কি হবে? নবী বলেছে, সাহাবা, ওই গ্রামের কবরস্থানের 10টা করে মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাত্তা তেলাওয়াতুল কোরআন ইয়াউমাল কিয়ামাহ, নবীজি উলামারা যদি, আলেম যদি কিয়ামত পর্যন্ত 50 লাখ কোরআনের হরফ তেলাওয়াত করে, 50 লাখ, নবী বলেছে, সাহাবা, ওই গ্রামের 50 লাখ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। নবী বলেছে, বল কুরআন ইয়াফতারাহু মান তাদাহু তিলাওয়াতুল কোরআন সানাতুন হিয়াল মারাহু আবতারা উনজিলাহুর রাহমান। আল্লাহর নবী বলেছে, যেই গ্রামে মাদ্রাসা হয়, আল্লাহর নবী বলেছে, মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় বসে একবার কোরআন তেলাওয়াত করলে ওই গ্রামে কমসে কম 1 বছরের রহমত আল্লাহ দান করে দেয়। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, ইয়াফতারাহু মান কানা কোরআন, ইয়াফতারাহু মান কানাল কোরআন ফাহিমা ইয়াদাল্লাহু সানাতুল আফিয়া। আল্লাহর নবী বলেছে, কোন ছাত্র যদি এই নিয়তে কোরআন পড়ে, আল্লাহ এই গ্রামের মানুষেরা টাকা পয়সা দিয়ে মাদ্রাসা পড়াইতেছে, রব্বি আল্লাহ, গ্রামের মানুষের জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করে দিলাম। আল্লাহর নবী বলেছে, কোন একজন মাদ্রাসার ছাত্র যদি এইটা মনে করে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, ওই গ্রাম থেকে কমসে কম 1 বছরের মুসিবত আল্লাহ পাকে দূর করে দেয়। এর নাম মাদ্রাসা। এর নাম কি? জোরে করেন, নাম কি? আরো জোরে কর।
আয় বলি তো বলি কেমনে, বুঝাবো পারা ক্ষমতা নাই। এই মাদ্রাসা যখন আপনাদের গ্রাম থেকে ছাত্র পড়ে পড়ে যখন আলেম হবে, আল্লাহ নবী বলেছে ও বিশ্বের মুসলমান, উজিনাল হিবরুল উলামা লিদামিশ শুহাদা ফারাজাহা আলাইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। এত বড় হাদিস, আমার মুখে এরকম কোনো ভাষা নাই যে আপনাদেরকে বুঝাবো। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, এদের রক্তের দাম আছে না নাই? রক্ত বুঝেন তো, রক্তের দাম আছে না নাই? শহীদ যারা শহীদ হয়েছে ওদের এক ফোঁটা রক্তের দাম আর সারা দুনিয়ার মানুষের আবাদত, সারা দুনিয়ার মানুষের আবাদতের থেকে এক ফোঁটা শহীদের রক্তের দাম বেশি হয়ে যায়। নবী বলেছে, নবী বলেছে, নবী বলেছে ও সাহাবা, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে, কিয়ামতের ময়দানে 1000 শহীদের যত রক্তের দাম হবে, তার থেকে বেশি দাম হবে একটা আলেমের হাতের আখরের দাম বেশি হয়ে যায়। 1000 শহীদের রক্তের দাম আর একটা আপনাদের ছাত্র একটা লিখবে আলিফ বা তাসা লিখবে, আলহামদুলিল্লাহ লিখবে, বিসমিল্লাহ লিখবে। নবী বলেছে 1000 শহীদের রক্তের দাম থেকে আপনার মাদ্রাসার একটা হুজুরের হাতের আখরের দাম বেশি হয়ে যায়। তাইলে বলেন এই মাদ্রাসার দাম আছে না নাই? এই ছাত্রদের দাম আছে না নাই? এইটা আমাদের সম্পদ। আল্লাহু আকবার কাবীরা। এইটা যদি আমাদের কাছে না থাকে, মুসলমান জিরো বাটাস জিরো। এইটা আমাদের একটা এত বড় সম্পদ, আজকে যদিও বড় সম্পদ, কিন্তু আমরা মাদ্রাসাকে চিনতে পারতেছি না। ওয়াল্লাহি আল্লাহর কসম, ও মুসলমান, আমি আপনাদেরকে একটা কথা বুঝাই। আমার নবীকে চামার বলা হয়েছে, আমার নবীকে শয়তান বলে গালি দিয়েছে, আমার নবীকে নুচ্চা বলে গালি দিয়েছে, আমার নবীকে হারামি বলে গালি দিয়েছে, আমার নবীকে বেঈমান বলে গালি দিয়েছে। আল্লাহর কসম, আসামের যত পলিটিক্যাল লিডার আছে, আসামের যত বড় বড় মুসলমান আছে, আল্লাহর জাতের কসম, প্রত্যেক পলিটিক্যাল লিডারের বাড়িতে আমি গিয়েছি, যাই ওদেরকে বলেছি একটা মঞ্চ তৈরি করে দাও, আমরা একটু আন্দোলন করব। কারণ আমার নবীকে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে, থাকতে পারা যায় না। আল্লাহর কসম, আসামের কোনো পলিটিক্যাল লিডার সহায় করে নাই। ও মুসলমান, কেমনে বলবো? একমাত্র সহায় করেছে, আন্দোলন করেছে আসামের আলেম জাতেরা। আলেমেরা 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 প্রতিবাদ করেছে, আলেমেরা যুদ্ধ করেছে। আর আপনারা তো জানেন না, আপনাদেরকে আমি বলে দেই, ও মুসলমান, আমরা আলেমেরা কসম খেয়েছি দরং থেকে নিয়ে জালালিয়া, জালালিয়া থেকে নিয়ে হোজাই পর্যন্ত, হোজাই থেকে নিয়ে বাঁশকান্দি, বাঁশকান্দির থেকে মানকাচর, ধুবড়ি, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি থেকে নিয়ে গোয়ালপাড়া, কোকরাঝার, উদালগুড়ি, বাক্সা, সিরাং, সারা আসামের আলেম আমরা আল্লাহর ইজ্জতের কসম খেয়েছি, আল্লাহর নবীর পক্ষে কেউ কথা বলবে না, সেই কথা আমরা জানি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আসামের ভিতরে একটা আলেমের শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, আমরা জীবন দিব, নবীকে আমরা ছাড়ব না। আমরা একমাত্র আলেমেই ওয়াদা করেছি, যার জন্য বলি যে আলেমকে জিন্দা রাখে, মাদ্রাসাকে জিন্দা রাখে, মাদ্রাসাকে জিন্দা রাখে। আল্লাহু আকবার কাবীরা। পৃথিবীতে যা কিছু পলিটিক্যাল লিডাররা করতে না পারে, তা করতে পারে আলেমরা। আজ সবচেয়ে বড় দুঃখ হয়, ও মুসলমান, আজ আমাকে জিহাদি বলা হয়, আমাকে আতঙ্কবাদী বলা হয়, আমাকে দেশদ্রোহী বলা হয়, আমাকে সংবিধান বিরোধী বলা হয়। আল্লাহর কসম, আমি হিন্দু ভাইদেরকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি, হিন্দুকে মহব্বত করি, আমি কোনোদিন দেশদ্রোহী না, আমি কোনোদিন হিন্দু বিরোধী না। আল্লাহর জাতের কসম, আমি কারো বিরুদ্ধে করি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি,
আপনারা বলেন, কেউ যদি কোরআন জ্বলায় দিতে চায়, কেউ যদি আমার নবীকে শয়তান বেঈমান কয়, কেউ যদি আমার নবীকে চামার কয়, চোখ খারাপ কয়, আপনারা বলেন আমাদের প্রতিবাদ করা দরকার আছে না? আছে না নাই? সিম্পল কথা। কারণ আমার নবী, আমার রাসূল আমাদের জন্য এমন কি কাম আছে যেটা আমার নবী করে নাই? আমার নবী আমাদের জন্য কষ্ট করে নাই? কথা কয় না, কষ্ট করে নাই? হায়, বুঝাই তো বুঝাই কেমনে? বুঝাবার পারা আমার ভাষা নাই। আমি লাস্ট 10 মিনিট ওয়াজ করব। আমি গ্যারান্টি দিয়ে বললাম, চ্যালেঞ্জ করে বললাম, এই 10 মিনিট যদি আপনি ধ্যান দিয়ে শোনেন, ইধার উধার না যান, 10 মিনিটের ভিতরে আপনার ঈমান পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যদি পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না। কিন্তু আপনি ঈমানদার হওয়া লাগবে। শোনা যাবে? ধ্যান থাকবে না তো? আমার নবী আমাদের জন্য কি করেছে একটু শোনেন। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান। কিসের ময়দান? জোরে কোন, কিসের ময়দান? আরো জোরে, কিসের ময়দান? হায়, এরকম কোনো জাদু নাই আমার ভিতরে যা আপনাদের কলিজা ফাল্টা করে আপনাদেরকে ঢুকায় দেবে। এরকম কোনো জাদু নাই। কিয়ামতের ময়দান আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর, কথা কই, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, তৃতীয় কেউ নাই। আল্লাহ জিবরাইলকে বলেছে, জিবরাইল, আল্লাহ জিবরাইলকে হবে, আল্লাহ জিবরাইলকে বলেছে, জিবরাইল আমি আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে, আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? বলে হ্যাঁ। জিবরাইল কয়, আল্লাহ তাইলে আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, ইব্রাহিম নবীকে ডাকি, ইসমাইল নবীকে ডাকি। আল্লাহ কয়, লা ইল্লাহা মুহাম্মাদ। জিবরাইল না, কোন নবীকে ডাইকো না, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায় হায় হায়, আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। জিবরাইল কয় সব নবীকে ডাকি। আল্লাহ কয় না, কোন নবীকে ডাকো না, লা ইল্লা মুহাম্মদ, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার জিবরাইল যাবে, ভালো মতন ধ্যান দিয়ে শোনেন। জিবরাইল যাবে, আমার নবীকে ডাকবে। নবী রওজাতে যাবে, যাই বল, ও নবী, ও নবী, ও নবী, ও নবী, ও নবী, উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন, ও রাসূল উঠেন। আল্লাহ আপনাকে ডাকে, কিয়ামত আরম্ভ করবে, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল উঠেন। বারবার 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 যখন জিবরাইল ডাকবে, হায় আমার নবী উঠতে পারবে না, নবী বেহুশ হয়ে পড়ে যায়, নবী থর থর করে কাঁপে, নবী বারে বারে পড়ে যায়, তারপরেও আল্লাহর নবী উঠবে। জিবরাইল যখন বারবার আমার নবীকে ডাকবে, আমার নবী উঠবে, আমার নবী উঠবে আর বলবে, কি বলবে? ওয়া বুকি। কইতে পারলেন না? জোরে কোন, আমার নবী উঠবে। কেমনে উঠবে, কি বলবে? নবী উঠবে আর বলবে, ওয়া বুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, 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 আইনা উম্মতি। হায় হায় হায়, এমন নবী পান তো পান কোথায়? আমার নবীকে যখন জিবরাইল ডাকবে, নবী উঠবে, ওয়া বুকি, নবী উঠবে আর কাঁদবে। কি করবে? আপনি বলবেন হুজুর কান্দার কথা এমনি বললেন। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে কিয়ামতে আমার নবী আরো বেশি কাঁদবে। হায়, কেমনে বুঝায়? ওয়া বুকি, নবী কাঁদবে, ওয়া ইয়াকুল, নবী বলবে, ইয়া জিবরাইল, এ জিবরাইল বল, আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? কি বলবে? উম্মত কোথায়? ভালো মতন শুনেন, আল্লাহর নবী একবারও, আপনাকে যদি কিয়ামতে উঠানো হয়, আপনাকে যদি জান্নাতে দেওয়া হয়, আপনি আব্বার কথা কইবেন না? আপনি আব্বার কথা বলবেন না? বিবির কথা বলবেন না? ছেলের কথা বলবেন না? আল্লাহর নবী একবারও এই কথা বলবে না, ইয়া জিবরাইল আইনা আমেনা। জিবরাইল বল 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 না, আমার মা কোথায়? নবী একবারও কইবে না। নবী একবারও বলবে না, ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ, জিবরাইল বল আমার আব্বা কোথায়? আল্লাহর নবী একবারও বলবে না, আইনা ফাতেমা, আমার ফাতেমা কোথায়? নবী একবারও বলবে না, আইনা আয়েশা, আইনা খাদিজা,
আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়? নবী বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, বিবির কথা বলবে না, ছেলের কথা বলবে না, মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। আমার নবী একটা শব্দ বলবে, ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল, ও জিবরাইল, বলো আমার উম্মত কোথায়? হয় আজ আমার নবীকে গাল পারে, আমার নবীকে চামার কয়, শয়তান কয়, আমরা কথা বলি না। কিয়ামতের ময়দানে হায়, কিয়ামতের ময়দানে হায়, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের 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 কিসের চেয়ার রাখা হবে? কিসের কিসের চেয়ার? নূরের চেয়ার। হায় আল্লাহর নবীকে যখন জিবরাইল বারবার বসতে বলবে, আল্লাহর নবী হাত এরকম করে ছাড়িয়ে দেবে জিবরাইল। আল্লাহর নবী বলে, জিবরাইল খবরদার, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মদ। সুবহানাল্লাহ। হায় হায় আমার নবী জিবরাইলকে বলবো, জিবরাইল, ও জিবরাইল, কি হয়েছে? জিবরাইল তুমি আমাকে এই চেয়ারে বসতে কও। জিবরাইল বলবে, হ্যাঁ। আল্লাহর নবী বলবে, জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল শোন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলবে, জিবরাইল আমাকে এই চেয়ারে বসতে কও। বলে, হ্যাঁ। জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর কসম খায় বললাম। নবী বলবো, জিবরাইল শোনো, ওয়া ইজ্জতি ওয়া জালালিহি, জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম খায় বললাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আচ্ছা বলেন, যে নবী আমাদের জন্য এত কিছু করেছে, ওই নবীর জন্য আমাদের কথা কবার দরকার আছে না? ও মুসলমান, বলি তো বলি কেমনে? বলার মতন কোনো ভাষা নাই, বলার মতন এরকম আমার কোনো কণ্ঠ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী এরকম করে কাঁদবে, এরকম করে কাঁদবে, কাঁদতে কাঁদতে আমার নবী 3 বার বেহুশ হবে। কয়বার? নবী এরকম কাঁদবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে 3 বার। হায় মজার কথা, আমার নবীর কান্দা দেখে, আমার নবীর কান্দা দেখে, আমার নবীর কান্দা দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। আল্লাহ 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 নিজে নবীর কাছে যাবে। যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ একবারই নবীর কাছে যাবে, ওইটা কিয়ামতের দিন আমার নবীর কাছে যাবে। নবীর কান্দা দেখে, নবীর চোখের পানি দেখে। হায় হায় হায়, আল্লাহ যাবে, যায় আমার নবীকে কি বলবে জানেন? ইয়া হাবিবি, বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? নবী গো বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? নবী কয়, আল্লাহ আপনি আমার চোখের পানি বন্ধ করতে আসেন? আল্লাহ কয়, জি হ্যাঁ, তোমার চোখের পানি বন্ধ করতে আসি। আমার নবী আস্তে করে কয়, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? শর্ত আছে। আল্লাহ বলেন, আমার নবী ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, আমার নবী আস্তে করে ডান হাতটা বুকের উপরে রাইখা আস্তে করে বলে, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ও মাবুদ রব রব্বুল আলামিন, ইমতাহুল উম্মাতা, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এখন দেখেন কাহিনী, আল্লাহ বলবে, নবী বাস আরো কিছু আছে, আরো কিছু, আরো কিছু, খালি তো উম্মতের কথা বলল, আরো কিছু। নবী কয়, আল্লাহ লাগে না, খালি উম্মত। আল্লাহ কয়, নবীর কি হইল?
নবী তো মায়ের কথা একবারও কইল না যে মাওকে মাফ করে দাও। আজকে কিয়ামত, বাবার কথা তো কইল না। আবার জিজ্ঞাসা করো, ও নবী কিছু ভুলছো নাকি, কিছু ভুলে গেছো, আরো কিছু নবী কইলা আল্লাহ লাগে না। আল্লাহ কো নবী কি হইল? নবী তো মক্কার মানুষের কথা কইল না, মদিনার মানুষের কথা কইল না। আল্লাহ আবার ও নবী মক্কা মদিনা নবী গো মক্কা মদিনা আরো কিছু লাগে, আরো কিছু। নবী কয় লাগে না। আল্লাহ কয় তুমি খুশি? নবী কয় বালা আফতারাতুল কানাল উম্মাতা, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমি খুশি। আল্লাহ কই যেই নবীকে মক্কা লাগে না, মদিনা লাগে না, বাবা লাগে না, মা লাগে না, বিবি লাগে না, বেটি লাগে না, যেই নবী খালি উম্মতি করে। নবী গো আপনি যদি আপনার উম্মতকে এতই ভালোবাসেন, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন। নবী গো আপনার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। দাও কিয়ামত কি করলো? নবী কইল, আল্লাহ কইল ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আপনার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। আহারে আল্লাহ পাক আমাদেরকে মাফ করার জন্য কিয়ামত আমার আল্লাহ দুইটা ভাগ করে দিয়েছে। নবী কয় আল্লাহ কিয়ামত দুই ভাগ করলেন, আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় নবী বুঝো নাই বলে বুঝি নাই। ও নবী এই যে দেখো ইনু কয় ভাগ এখানে? আল্লাহ কয় নবী দেখছো এই যে দুই ভাগ, নবী এক ভাগে তুমি খাড়া হবা, আরেক ভাগে আমি খাড়া হব। ও নবী তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। নবী তুমি আমারে দেখবা, চোখের পানি ফালাইবা, আর খালি কইবা আন্তা তাকুলু উম্মতি, 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 আন্তা তাকুলু উম্মতি। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতকে মাফ করে দাও, উম্মতকে মাফ করে দাও, উম্মতকে মাফ করে দাও। তুমি খালি উম্মতি কইবা, আমার দিকে দেখবা আর চোখের পানি দেখবা। নবী গো আমি আল্লাহ যখন তোমার চোখের পানি দেখবো, আমি আল্লাহ বলবো আনা আকুলু রহমতি। তোমার চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোমার উম্মতকে মাফ করে দিলাম। যা তাইলে বলেন ওই নবীর পক্ষে আমাদের কথা কওয়া দরকার আছে না? আরো জোরে কোন আছে না? আজ যারা বলে ইসলাম মিটিয়ে দিব, ইসলাম শেষ করে দিব, কোরআন শেষ করে দিব, মুসলমানকে শেষ করে দিব, আমি বললাম কেমনে শেষ করবা? কোনো প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, উপরাষ্ট্রপতি আমাদের, আসাম সরকার আমাদের, অমুক সরকার আমাদের, তমুক সরকার আমাদের। আচ্ছা বলেন ইসলাম তো শেষ করা দূরের কথা, কিয়ামত পর্যন্ত ইসলামের একটা পশম সোজা করতে পারবো? পারবো? এরা যতই আমাদেরকে ভয় দেখাক, আচ্ছা আমরা ভয় করি? কথা কই না? আপনারা ভয় করেন? আমরা আসামে ভাড়া হিসাবে আছি, গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ। ভাই তোমার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে। ভারতটা চলবে বাবা ভীমরাট আম্বেদকরের সংবিধান দিয়ে, কারো ব্যক্তিগত কথা দিয়ে ভারত চলবে? এটা কি কথা ভাই? কই তোমাদেরকে শেষ করে দেবো, মিটাই দেবো, নষ্ট নাবুদ করে দেবো। আরে আমরা তো ভয় করি না। ফিরাউনকে আমরা হারাই নাই, নমরুদকে আমরা জুতা পিড়ে হারাই দিছি।